আশা করি সকলেই ভালো আছো। আমরা ক্লাস 1 এর আজকে লিটারেচারের প্রশ্ন উত্তর সমস্ত করব। কতদূর পরীক্ষা হবে সেটাও আমি কিন্তু সমস্ত সাবজেক্টেরই বলে দেব, ঠিক আছে? আমরা এখানে কতদূর পড়েছিলাম? আমরা এখানে পড়েছিলাম মোটামুটি, আমি বলে দিই, আমরা পড়েছিলাম 9 লেসন অবধি, ঠিক আছে? আজকে 10 লেসনের করব। বাট এবং অ্যান্ড। অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, বাট মানে হচ্ছে কিন্তু। হ্যাঁ, দি ক্যাপ্টেন ইজ প্লেইং উইথ এ ব্যাট বল। ক্যাপ্টেন কি করছে না খেলছে কি দিয়ে? ব্যাট এবং বল দিয়ে। দি মাদার ইজ মেকিং ব্রেড অ্যান্ড রাইস। মা কি করছে? রুটি এবং ভাত তৈরি করছে। জ্যাক অ্যান্ড জিল আর ক্রাইং। জ্যাক অ্যান্ড জিল কি করছে? কাঁদছে। রাম অ্যান্ড স্যাম আর লাফিং। রাম এবং শ্যাম হাসছে। দি মুন অ্যান্ড দি স্টার্স আর শাইনিং ইন দ্য স্কাই। চাঁদ এবং তারারা কি করছে? আকাশে কি বলবো, সাইন করছে মানে কি? উজ্জ্বল হয়ে আছে, চকচক করছে। রিঙ্কু অ্যান্ড পিঙ্কি আর গোয়িং হোম বাই স্কুল বাস। রিঙ্কু এবং পিঙ্কি কি করছে? স্কুল বাসে করে তারা বাড়ি যাচ্ছে। তারপরে মাই আঙ্কেল ইজ স্লিপিং বাট মাই আন্ট ইজ কুকিং ফুড। বলছে আমার কাকা কি করছেন? ঘুমাচ্ছেন এবং আন্টি কি করছেন? রান্না করছেন। দি বোটম্যান ইজ রোয়িং দি বোট বাট হিজ সন ইজ সিটিং অন দি ব্যাঙ্ক। বলছে মাঝি কি করছে? নৌকা চালাচ্ছে এবং তার ছেলে কি করছে? তীরে বসে আছে। ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর বা ধার। দি ডগস আর বার্কিং বাট দ্য ক্যাটস আর নট রানিং অ্যাওয়ে। কুকুরগুলো ঘেউ ঘেউ করছে কিন্তু বিড়ালগুলো পালিয়ে যাচ্ছে না বা দৌড়ে চলে যাচ্ছে না। দি প্লাউম্যান ইজ প্লাউইং দি ফিল্ড বাট হিজ ওয়াইফ ইজ ওয়াটারিং দি প্ল্যান্টস। বলছে চাষি কি করছেন? হাল চালাচ্ছেন এবং তার স্ত্রী কি করছেন? জল দিচ্ছেন গাছে। ঠিক আছে, এখানে আমরা দেখছি যে মানেগুলো আমাদেরকে প্রথমেই আগে মুখস্থ করে নিতে হবে, তারপরে কোশ্চেন অ্যান্সার গুলো করতে হবে। আমি তোমাদেরকে কোশ্চেন অ্যান্সারটা করে দিচ্ছি। বলছে হু ইজ প্লেইং উইথ এ ব্যাট বল। এখানে কি লিখবো? দি ক্যাপ্টেন ইজ playing with a bat and ball. কি করছেন? ক্যাপ্টেন ব্যাট বলের সাহায্যে খেলা করছেন। 2 হু ইজ মেকিং ব্রেড অ্যান্ড বাটার। বলছে ব্রেড এবং বাটার কে তৈরি করছে? এখানে ব্রেড অ্যান্ড রাইস আছে, এখানে বাটার নেই, কিন্তু এই ব্রেডটা এই বাটারটা কেটে কি করতে হবে? রাইস করতে হবে। কে করছেন? ভাত এবং রুটি কি করছেন? না মাদার is making bread and rice. BREAD, bread and rice. তিন নম্বর, সরি, এটা এক নম্বরে এ, এটা বি, সি। হু আর ক্রাইং? জ্যাক অ্যান্ড জিল আর ক্রাইং। ডি হচ্ছে what is the boatman doing? The boatman is rowing the boat. মাঝি কি করছে? নৌকা চালাচ্ছে। তারপরে what is the plowman doing? The
করছে? প্লাউম্যান মাঠে চাষ করছে, হ্যাঁ, হাল দিচ্ছে। ঠিক আছে, এখানে আমরা প্রশ্নগুলো আগে মুখস্থ করে নেব, তারপরে কি করব, বাট এবং অ্যান্ড কোথায় বসাতে হবে সেটা বসাতে হবে। দি কার্পেন্টার ইজ মেকিং এ টেবিল ড্যাশ চেয়ার। কি হবে এখানে? বাট হবে না অ্যান্ড হবে? এখানে অ্যান্ড হবে। কেন না, টেবিল এবং চেয়ার তিনি তৈরি করছেন। দি আর্টিস্ট ইজ ড্রয়িং এ পিকচার উইথ পেন্সিল ড্যাশ স্কেল। হ্যাঁ, একটা আর্টিস্ট কি করছেন? পেন্সিল দিয়ে কি করছেন? ছবি আঁকছেন পেন্সিল এবং কিসের সাহায্যে? না, স্কেলের সাহায্যে। কি হবে? অ্যান্ড হবে। সোনু ইজ কামিং, সোনু আসছে। মনু ইজ গোয়িং, কিন্তু মনু কি করছে? চলে যাচ্ছে। এখানে কিন্তু বাট হবে। আই এম গেটিং অন দি ট্রেন ড্যাশ ইউ আর গেটিং ডাউন। আমি কি করছি? I am getting on the train. এখানে এক মিনিট। I am getting on the train but you are getting down. বলছি আমি ট্রেন ধরার জন্য এসেছি, এখানে গেট হচ্ছে ধরতে, আর তুমি কি করছো? নামছো। আমি চাপছি, তুমি নামছো। দি পেশেন্ট ইজ টেকিং মেডিসিন। রোগীটা ওষুধ নিচ্ছে, হ্যাঁ, বাট সি ইজ নট ফিলিং ওয়েল। কিন্তু সে কি হচ্ছে? ওষুধ খাওয়ার পরেও সুস্থ হচ্ছে না বা সুস্থ অনুভব করছে না। এখানে এগুলো বোঝালাম। তারপরে কি হবে? অ্যাড আইএনজি, এখানে অ্যাড করতে হবে। জাম্পিং, ওয়াকিং, লিভিং, লাইং, সিটিং। ঠিক আছে, এখানে ইজ আর বসাতে হবে, তারপরে এটা টেবিলটা তৈরি করতে হবে। এইভাবে এই অনুশীলনীটা গোটা করে নিতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দিস অ্যান্ড দোজ। দিস মানে কি? দিস হচ্ছে এইগুলি, দোজ হচ্ছে ওইগুলি। এখানে দিস কি হবে? এখানে আমি গল্পটা পড়ে দিচ্ছি। লেসন 11 এটা বুঝলাম। বলছে দিস মানে কি? এইগুলি। দোজ মানে হচ্ছে ওইগুলি। দিস পিপল আর অ্যাট দি ফেয়ার। এই
ছেলেগুলি লোকগুলি কি কোথায় আছে না মেলাতে রয়েছে। দোজ আর ওমেন ওইগুলি হচ্ছে মহিলা। দোজ আর শপস ওইগুলি হচ্ছে দোকানগুলি। দোজ গার্লস আর বাইং ব্যাঙ্গেলস ওই মেয়েগুলো কি করছে চুড়ি কিনছে। দোজ শপকিপার্স আর সেলিং টয়েস ওই দোকানদারগুলো কি বিক্রি করছে না খেলনা বিক্রি করছে। দোজ চিলড্রেন আর সেইং দেম ওই ছেলে মেয়েরা কি করছে খেলনাগুলো দেখছে। দিজ আর ক্যাটল এগুলো হচ্ছে গবাদি পশু। দোজ আর কাওয়ার্ডস বলছে এইগুলো কি না রাখাল। দি ক্যাটল আর গ্রেজিং গরুগুলো কি করছে চড়ছে। গরুগুলো কি করছে ঘাস খাচ্ছে বা চড়ছে। দি ক্যাটল আচ্ছা দি ক্যাটল আর গ্রেজিং গরুগুলো ঘাস খাচ্ছে। দি কাওয়ার্ডস আর লুকিং আফটার দেম হ্যাঁ কাওয়ার্ড গুলো মানে রাখালেরা কি করছে এই গরুগুলোকে দেখাশোনা করছে। দোজ আর ফিশ ওইগুলি হচ্ছে মাছ। দিজ আর ফ্রগস এগুলি হচ্ছে ব্যাঙগুলি। দোজ ফিশারম্যান আর কামিং টু ক্যাচ দি ফিশ এই জেলেরা কি করছে মাছ ধরে ফিরছে। দোজ আর স্টার্স ইন দ্য স্কাই অ্যান্ড দিজ আর স্প্যারো বলছে ওইগুলি হয় তারাগুলি এবং এইগুলি হচ্ছে চড়াই পাখিগুলি। দিজ আর অর্চার্ডস অ্যান্ড দোজ আর মাউন্টেন্স এগুলি হচ্ছে ফলের বাগান ওইগুলি কি না পর্বত। মাউন্টেন মানে কি না পাহাড় পর্বত ঠিক আছে। এখানে বলছে হোয়ার আর দিস পিপল লোকগুলি কোথায়। হ্যাঁ এখানে আমরা মানেগুলো আমরা আগেই মুখস্থ করব। মুখস্থ করার পরে আমরা প্রশ্নগুলো করে নেব। অ্যান্সার গুলো লিখে দিচ্ছি আমি। হোয়ার আর দিস পিপল 1 নম্বরের এ লেসন 11 বলছে হোয়ার আর দিস পিপল। These people are at the fair. B. Who are buying bangles? Those girls are buying bangles. Who are selling toys? Those shopkeeper are selling toys. D. Who are coming to catch fish? Who are coming to catch fish? Those fishermen. Those fishermen are coming to catch the fish. Catch the fish. See, where are those stars? Those stars are in the sky. বলছি হলো এখানে প্রশ্নগুলো আমরা আগে পড়ে নেব, পড়ে তারপরে অন্যান্য গুলো করব কাজগুলি। তারপরে আছে দোজ দিস কোথায় বসাতে হবে খুবই দেখে দেখে তোমরা বসাবে। এখানে কমপ্লিট স্পেলিং গুলো কমপ্লিট করবে। তারপরে কি করবে এই টেবিলটা these are crocodiles, those are candles, these are pillows, those are jugs, these are beans এরকম করে কাজগুলো করতে হবে। তারপর বলছে লার্ন দি ফলোইং সেন্টেন্স
those are, yes, they are present in the birthday party of the Golu. They have got these gifts. These gifts are pretty. Those children are very happy. They are dancing. Those are sweet dishes. Those are balloons. The balloons are of different colors. Everyone is wishing Golu a happy birthday. এখানে গরুর জন্মদিনে বিভিন্ন লোক এসেছে, বিভিন্ন গেস্ট এসে তারা কি করেছে, সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে গরুর বাড়ি থেকে, তাদেরকে মিষ্টি খাইয়েছে। এখানে আছে কি বিভিন্ন রকমের রঙের বিভিন্ন কালারের বেলুন। হ্যাঁ, সকলে কি করেছে, গরুকে আশীর্বাদ করেছে, তার শুভ জন্মদিন উপলক্ষে তাকে আশীষ দিয়েছে, সবাই আশীর্বাদ করেছে। ঠিক আছে, এই অবধি হলো। তারপরে আমরা কি করব, লেসন 12। আমি এই কারণে তোমাদেরকে সমস্তটা পড়িয়ে দিচ্ছি, এই 3টে লেসন। এরপরে আমরা কিন্তু বেশি দূর আর এগোবো না। এরপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কতদূর কি তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, এক গাদা দিলে তোমরা পড়তেও পারবে না, আর তোমরা পড়ছোও না। আমি তো জানতে পারছি সবই, কিন্তু 2-4 জন ছাড়া কেউ ভালো করে পড়ছো না। লিটে তোমরা পড়বে 6 থেকে 15 লেসন পর্যন্ত, আর গ্রামারের পড়বে 5 লেসন পর্যন্ত। ঠিক আছে, গ্রামারের 5 লেসন পর্যন্ত, আর লিপ বইটাতে 6 থেকে 15 লেসন পর্যন্ত তোমরা পড়বে। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজে পড়বে তোমরা, ল্যাঙ্গুয়েজে তোমরা গোটাটাই তো পড়েছো, আমরা মাস বছর এগুলো আগেই পড়েছি, ওই অবধি পড়বে। তারপরে তোমাদের যেগুলো আছে ছবি দিয়ে দিস দোষ, হ্যাঁ, তারপরে বিভিন্ন জিনিসের নাম, আমি পরে ওটা নিয়ে আলোচনা করছি। আর পিকচার ডিকশনারিতে তোমরা পড়বে কিন্তু সোশ্যাল ফ্রেন্ড অব্দি। এগুলো সব আমাদের পুরনো পড়া, সেই জন্য আমরা এইটাতে কিছু বলিনি। ঠিক আছে, এবার আসছি আমি 12 লেসন, 12 লেসন। আর আমাদের বিদ্যালয়ে তোমরা পড়বেই, অবশ্যই করবে, তোমরা ভালো করে পড়ো, কারণ আমাদের বিদ্যালয়টা তোমাদেরকে একটু লিখেই দেওয়া আছে প্রথমেই, ওইটাই তোমাদের কিন্তু আসবে। ওটা কেউ দেখে দেখে লেখার চেষ্টা করবে না, কারণ আমরা তো জানি কে কে পড়াশোনা করে খুব ভালো, আর কে কে তার মধ্যে পড়ে কিন্তু ঠিকঠাক লিখতে পারে না। কিন্তু এখন আমরা কি করছি, আমরা দেখছি যে সবাই লিখেছো পড়েছো, খুব ভালো কথা, এরকম যেন পড়াশোনাটা বজায় থাকে। ঠিক আছে, আচ্ছা, লেসন 12 বলছি, ইট ইজ ভেরি হট টুডে, দি ওয়েদার ইজ আনপ্লেজেন্ট, দি ক্রিয়েচার্স আর পারপ্লেক্সড। বলছে এটা হচ্ছে খুব গরম দিন, আজকের দিনটা কি না খুব গরম। The weather is unpleasant. আজকে প্রচন্ড গরম হলে কেমন শরীর অস্বস্তি করে, সমস্ত পশু পাখি প্রাণী সবাই কি করে, খুব হতবাক হয়ে যায়, হতবুদ্ধি সম্পন্ন হয়ে যায়। হ্যাঁ, সবারই একটা মানে কি রকম অস্বস্তি ভাব থাকে। হ্যাঁ, সেজন্য দি ওয়েদার ইজ আনপ্লেজেন্ট, আজকের আবহাওয়াটা খুবই অস্বস্তিকর। দি ক্রিয়েচার্স আর পারপ্লেক্সড, বলছে সমস্ত প্রাণীরা কি হতবুদ্ধি হয়ে গেছে, হঠাৎ করে গরম পড়া। ইট ইজ রেনিং, এখন কি হচ্ছে না বৃষ্টি হচ্ছে। দিস অ্যাটমসফিয়ার ইজ প্লেজেন্ট, এখানে একটা বর্ষার ছবি দিয়েছি, দিয়ে বলছে ইট ইজ রেনিং। হ্যাঁ, বলছে দি অ্যাটমসফিয়ার ইজ প্লেজেন্ট, যদি বৃষ্টি হয় হালকা বা একটু ভারী বৃষ্টি হলেও কি হয়ে যায়, খুব গরমটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, তখন ওয়েদারটা ভালো লাগে। উই আর ফাইন, এখন আমরা সবাই ভালো। ইট ইজ মন্ডে টুডে, আজকে মন্ডে। ইট ইজ সানডে ইয়েস্টারডে, ইট ইজ সানডে ইয়েস্টারডে, গতকাল কি ছিল না রবিবার ছিল। টুমরো ইট উইল বি টুইসডে, টুমরো আগামীকাল কি আসবে না মঙ্গলবার আসবে। ইট ইজ দ্য মান্থ অফ জানুয়ারি, এটা জানুয়ারি মাস। দেয়ার আর 31 ডেজ ইন ইট, এই জানুয়ারি মাসে 31 দিনে হয়। ইট ইজ ভেরি কোল্ড ইন দিস মান্থ,
এই মাছটা খুব ঠান্ডা হয়। ইট ইজ ইউ, ইট ইজ ইউ হু টেলস এ লাই। এটা কি তুমি মিথ্যা কথা বলছো? ইট ইজ এ ব্যাড হ্যাবিট টু টেল এ লাই, বলছে মিথ্যা কথা বলা খারাপ অভ্যাস। ইট ইজ 6 o'clock ইন দ্য ইভিনিং, এখন কটা বাজছে না সন্ধ্যে 6টা। ইট ইজ গেটিং ডার্ক, এখন কি হয়ে গেছে? অন্ধকার হয়ে গেছে। এখানে দেখো সমস্ত বানানগুলো আগে বলতে হবে, বানান মানে না জানলে কিন্তু আমরা কিছু করতে পারবো না। হাউ ইজ ওয়েদার টুডে, এবারে প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে করে দিচ্ছি। The weather is unpleasant. B. How do you feel when it's rain? When when it's rain, the weather is fine. যখন বৃষ্টি পড়ে তখন ওয়েদারটা খুব ভালো হয়ে যাবে। Which day comes before Monday? বলছে মানডের আগে কোন দিন আছে? সরি, Sunday comes before Monday. D. Which month comes after January? জানুয়ারি পরে কোন মাস আসে? ফেব্রুয়ারি, comes after January. Who tells a lie? এখানে কি লিখবো? এখানে যা বইয়ের ভাষাটাই লিখে দিচ্ছি। It is you who tells a lie. এখানে যদি কোনো নাম দেওয়া থাকতো সেটা বলা যেত, কিন্তু এখানে যেহেতু বলেছে তুমি, ইট ইজ ইয়া তুমি who tells a lie, তুমি কি করছো? মিথ্যা কথা বলছো। হ্যাঁ, কিন্তু আদতে তুমি মিথ্যা কথা বলছো না। ঠিক আছে, এখানে যেহেতু বইয়ের ভাষাটাই লিখতে হবে, সেজন্য বইয়ের ভাষাটাই লিখে দিলাম। এরপরে কি করতে হবে? তোমরা টেবিলটা তৈরি করবে, এখানে সানডে মানডে এটা লিখবে, তারপরে তোমার প্রপার অর্ডারে তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসটাও লিখবে, কতদিনে এক মাস হয়, কত মাসে এক বছর হয়। অবশ্য সরি, এখানে লেখা আছে মাস, জানুয়ারি মাস কত দিনে হয়, জুন মাস গরম না ঠান্ডা, হ্যাঁ এগুলো করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব? প্রিপজিশন। তোমরা ওটা না বুঝে তোমরা ইন ফ্রন্ট কখন হবে, বিটুইন কখন হবে, বিহাইন্ড কখন হবে। ইন ফ্রন্ট মানে কি? সামনে, বিটুইন হচ্ছে মাঝে, বিহাইন্ড হচ্ছে পিছনে। আমি এটাও পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে, পরপর আমি 15 লেসন পর্যন্তই পড়িয়ে দিচ্ছি এই কারণেই যে 15 লেসন অবধি হবে, এরপরে আর আমরা এগোবো না। ঠিক আছে, এই 15 লেসন অবধি আমাদের কিন্তু পরীক্ষা। 15 লেসন অবধি যেহেতু পরীক্ষা হবে,
15 লেসন অবধি যেহেতু পরীক্ষা হবে, অতএব আমরা 15 লেসন পর্যন্ত পড়িয়ে দিচ্ছি। এটা করে নেবে। তারপর আমরা নেক্সট ক্লাসে তারপরে আমরা এটা প্রিপোজিশন যেটা ইন ফ্রন্ট, বিটুইন এবং বিহাইন্ড কোথায় কখন হবে সেটা আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, এটা মুছে দিলাম প্রশ্ন উত্তরগুলো। বলছে জ্যাক ইজ ইন ফ্রন্ট অফ জিল। জ্যাক কোথায় রয়েছে না জিলের সামনে রয়েছে। জিল ইজ বিটুইন জ্যাক এন্ড টম। জিল কোথায় রয়েছে? জ্যাক এবং টমের মাঝখানে। টম ইজ বিহাইন্ড জিল। টম জিলের পিছনে রয়েছে। দি ভ্যান ইজ বিহাইন্ড দি কার। ভ্যান আছে কার পেছনে? কারের পেছনে। দি কার ইজ বিটুইন দি বাস অ্যান্ড দি ভ্যান। বাস এবং ভ্যানের মাঝখানে রয়েছে কারটি। দি বাস ইজ ইন ফ্রন্ট অফ দি কার। বাসটা রয়েছে একদম কারটার সামনে। দি সন ইজ ইন বিটুইন দি মাদার অ্যান্ড দি ফাদার। ছেলেটি রয়েছে কোথায়? মা এবং বাবার মাঝে। দি মাদার ইজ ইন ফ্রন্ট অফ দি সন। মা আছে কোথায়? ছেলের আগে। দি ফাদার ইজ বিহাইন্ড দি সন। বাবা রয়েছে ছেলের পিছনে। দি ক্যাট ইজ ইন ফ্রন্ট অফ দি ডগ। বিড়ালটা রয়েছে ডগের সামনে। দি ডগ ইজ বিটুইন দি ক্যাট অ্যান্ড দি মাউস। কুকুরটা রয়েছে বিড়াল এবং ইঁদুরের মাঝখানে। দি মাউস ইজ বিহাইন্ড দি ডগ। ইঁদুরটা রয়েছে কুকুরের পিছনে। এখানে আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। প্রশ্নগুলো রয়েছে কি? হোয়ার ইজ জ্যাক। জ্যাক কোথায় রয়েছে? তাহলে কি লিখবো? জ্যাক ইজ ইন ফ্রন্ট অফ জিল। জ্যাক ইজ ইন front of Jill. Who is between Jack and Tom? Who is between Jack and Tom? কে রয়েছে জ্যাক এবং টমের মাঝখানে? তাহলে হচ্ছে Jill is between Jack and Tom. Jack and Tom. নামের প্রথম অক্ষরগুলো কিন্তু তোমাদের কি হবে? ক্যাপিটাল লেটারে হবে। What is in front of the car? কারের সামনে কি রয়েছে? কারের সামনে রয়েছে বাস। The bus is in front of the car. Who is behind the son? ছেলের পেছনে কে রয়েছে? ফাদার। Behind the son. Son. ঠিক আছে, প্রশ্ন উত্তরগুলো লিখে দিলাম। তারপরে আমরা কি করব? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব। কারেক্ট প্রিপোজিশন বসাবো। কোনটা কোনটা? না ইন ফ্রন্ট অফ, বিটুইন, বিহাইন্ড, এগুলো। তারপরে আমরা দেখব যে লুক এট দি পিকচার এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছি ছবিটা দেখো এবং এটা শূন্যস্থানটা পূরণ করো। বলছি কপিলের সামনে কি রয়েছে? রমেশ। কপিলের পিছনে কে রয়েছে? রমেশ অ্যান্ড সুমন। রমেশ এবং সুমন কপিলের কোথায় আছে? এখানে কপিল ইজ ড্যাশ রমেশ অ্যান্ড সুমন। কপিল কার কোথায় রয়েছে? বিটুইন, মাঝে। হ্যাঁ, ড্যাশ ইজ বিহাইন্ড কপিল। কে রয়েছে? সুমন। কপিল ইজ ড্যাশ রমেশ ইন ফ্রন্ট অফ কপিল ইজ বিহাইন্ড রমেশ। কপিলের পিছনে কে? রমেশ হচ্ছে ইন ফ্রন্ট অফ রমেশ হবে। হ্যাঁ,
Kopil is in front of. Kopil is behind Ramesh. Kopil হচ্ছে রমেশের পিছনে। কপিল ইজ ড্যাশ সুমন, সুমনের আগে রয়েছে ইন ফ্রন্ট অফ। ঠিক আছে, এখানে ঠিক করে বসাবে। তারপরে সেন্টেন্সেস ফ্রম দি ফলোইং টেবিল, এটাকে সাজাতে হবে। রাম ইজ ইন ফ্রন্ট অফ দি টেম্পল, স্যাম ইজ বিহাইন্ড দি আঙ্কল, জুই ইজ ইন বিটুইন পিঙ্কি অ্যান্ড রিঙ্কি, রিঙ্কি অ্যান্ড পিঙ্কি, মেরি ইজ ইন ফ্রন্ট অফ দি টেম্পল, এরকম করে লিখতে হবে। তারপরে কমপ্লিট দি স্পেলিং, এখানে বানানটা কি করতে হবে, পূরণ করে দিতে হবে। ফাদার, বিহাইন্ড, তারপরে আছে বিহাইন্ড আছে, মাউস আছে, বিটুইন আছে, হ্যাঁ, ফ্রন্ট আছে, এগুলো করে নিতে হবে। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা 14 এবং 15 লেসনটা পড়াবো। আজকে 14 লেসনটা হচ্ছে। ঠিক আছে, 14 লেসন। দি পেন ইজ ইন মাই পকেট, পেনটা কোথায় রয়েছে, আমার পকেটে রয়েছে। দি বুকস আর ইন দ্য ব্যাগ, বুকগুলো কোথায় রয়েছে, না ব্যাগের মধ্যে। দি পিপলস আর ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা কোথায় রয়েছে, ক্লাসরুমের ভেতরে। দি কেটল ইজ অন দি স্টোভ, স্টোভের উপরে কে রয়েছে, কেটলি। দি বুক ইজ অন দি টেবিল, বইটা কোথায় রয়েছে, টেবিলের উপরে। দি এপস আর সিটিং অন দি রুফ, বাদুড়গুলো কোথায় রয়েছে, না ছাদে রয়েছে। দি চাইল্ড ইজ হাইডিং আন্ডার দি কট, বাচ্চাটা কোথায় লুকিয়েছে, না খাটিয়ার নিচে। দি টাইগার ইজ আন্ডার দি ব্যানিয়ান ট্রি, বাঘটা কোথায় বসে আছে, না বটগাছের নিচে। দি কক ইজ ইটিং ওয়ার্মস আন্ডার দি টেবিল, পোকামাকড়গুলো কে খাচ্ছে, না কক খাচ্ছে, মুরগি খাচ্ছে। এখানে আমরা বানানগুলো পড়ে নেব। হোয়ার ইজ দি পেন, হোয়ার ইজ দি কেটল, এগুলো আরামসে কিন্তু তোমরা করতে পারবে, এগুলো খুব সোজা। হোয়ার ইজ দি পেন, দি পেন ইজ, the pen is in my pocket, in my pocket. Where is the kettle? Kettle is on the stove, S-T-O-V-E, stove. See what is on the cage, এখানে কেজ হবে না, ব্যাগ হবে। what is on the table হবে। ঠিক আছে, এটা কেজের বদলে কি করবে, টেবিল। the book is on the table। কেউ যদি লিখে দেয় হোয়াট ইজ অন দি কেজ, দি বার্ড ইজ অন দি কেজ, এখানে বার্ড নাই, কিন্তু যদি কেউ লিখে দেয় আমি কিন্তু কাটতেও পারবো না, কারণ পাখিটা খাঁচার মধ্যেই থাকে পাখিগুলো। হ্যাঁ, আমরা যে সমস্ত পাখি পুষি তাদেরকে তো ছেড়ে রেখে দিই না, খাঁচাতেই রাখি। ঠিক আছে, হু ইজ হাইডিং অ্যান্ড ওয়্যার, কে কোথায় লুকিয়েছে। দি চাইল্ড ইজ hiding under the cot, hiding hiding under the cot. The E, what and where is the cock eating, the cock is eating, the cock is eating worms under the table, under the
টেবিল। হলো। তারপরে আমরা কি করব, এখানে আগেই আমরা বানান মানেটা মুখস্থ করব, প্রশ্ন উত্তর করব, তারপরে আমরা ছবি দেখে যে এইগুলো সমস্ত ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা করে নেব। তারপরে গ্রিটিং। তারপরে দেখো একটা ছোট্ট গল্পের মধ্যে আছে, এটা আমি বলে দিচ্ছি। আমরা এই 15 লেসন পর্যন্তই কিন্তু লিটারেচারে পড়ব, ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। লেসন 15 বলছি, ইট ইজ মর্নিং, এখন সকাল। রবি ইজ ইন বেড, রবি কোথায় রয়েছে? বিছানায়। হার মাদার কামস, তার মা এলো। সি ওয়েকস রবি, তার মা কি করলো? তাকে ডাকছে, রুবিকে ডাকছে। মাদার, গুড মর্নিং রুবি। লিভ দি বেড, ইট ইজ এ ব্যাড হ্যাবিট টু স্লিপ লেট। বলছে, মা বলছেন, সুপ্রভাত রুবি, বিছানা ছাড়ো, এটা একটা খারাপ অভ্যাস ঘুম থেকে লেটে ওঠা। রুবি, গুড মর্নিং মামা, আই এম সরি, আই শ্যাল মেক মাই হ্যাবিট। আমি আমার অভ্যাসটা তৈরি করব, আমি আজকের জন্য দুঃখিত। সুপ্রভাত মা। ইট ইজ নোন রুবিস ফাদার হ্যাজ কাম ফর লাঞ্চ। দুপুরবেলা রুবির বাবা এসেছেন দুপুরের খাবার খেতে। রুবি, গুড নুন পাপা। বলছে, গুড নুন পাপা। প্লিজ টেক ইউর সিট অ্যান্ড হ্যাভ ইউর লাঞ্চ। বলছি, তুমি তোমার জায়গায় বসো এবং দুপুরের খাবার খাও। ফাদার, গুড নুন রুবি। বাবাও বলছেন, গুড নুন রুবি, শুভ দুপুর। হ্যাভ ইউ লেড দি টেবিল ফর লাঞ্চ? তুমি কি এই টেবিলটা তো মানে সাজিয়েছো দুপুরে খাবার খাওয়ার জন্য? বলছে, ইয়েস পাপা আই হ্যাভ। বলছে, আমি করেছি। দে টেক দেয়ার লাঞ্চ টুগেদার, তারা একসঙ্গে দুপুরের খাবার খেলো। ফাদার, ওয়েল ইট ওয়াজ এ গুড লাঞ্চ, নাও আই শ্যাল গো, গুড বাই। বলছে, খুব ভালো, এটা খুব ভালো দুপুরের খাবার, আমি এখন যাব, বাই। মাদার এন্ড রুবি, গুড বাই। দুজনেই বললো গুড বাই, থ্যাংক ইউ। ইট ইজ ইভিনিং, ফাদার কাম ব্যাক ফ্রম ওয়ার্ক। বাবা আবার কাজ থেকে ফিরে এলেন সন্ধ্যেবেলায়। ফাদার, গুড ইভিনিং টু বোথ অফ ইউ। দুজনকে একসাথে বললেন গুড ইভিনিং। মাদার এন্ড রুবি দুজনেই বললেন গুড ইভিনিং। ইট ইজ 9 o'clock at night, এখন রাত্রি 9টা। দে হ্যাভ টেকেন দেয়ার মিল, তাদের রাতের খাবার তারা খাবে। ইট ইজ টাইম টু গো টু বেড, এখন হচ্ছে শোবার সময়, রাতে শোবার সময়। রুবি, গুড নাইট মাম্মা। মাকে বললো গুড নাইট। গুড নাইট পাপা, বাবাকেও বললো গুড নাইট। নাও আই এম গোয়িং টু বেড, এখন আমি শুতে যাচ্ছি। মাদার এন্ড ফাদার, গুড নাইট রুবি। দুজনে একসঙ্গে বললেন গুড নাইট। হ্যাভ এ নাইস স্লিপ, বলছে খুব সুন্দর ঘুমাও। দে গো টু দেয়ার বেড, তারাও কি করলেন? শুতে গেলেন। এখানে আমরা দেখবো মর্নিং ইভিনিং এগুলো আমরা পড়েছি, আগেও পড়েছি, এখনো পড়বো, এগুলো সবাই পড়বে। হ্যাঁ, এখানে আমরা তোমাদেরকে কয়েকটা জিনিস, এই কয়েকটা লেসনেই আমরা আছে, কিন্তু আমি তোমাদেরকে বললাম না, এখন আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে? আমরা এখান থেকে একটা ছোট ছোট শব্দগুলোর অপোজিট মিনিং গুলো পড়ব। হ্যাঁ, আমরা অপোজিট মিনিং ক্লাস থাকলে তো আমি প্রতিটা চ্যাপ্টারেরই করিয়ে দিতাম তোমাদেরকে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টারে আছে, আবার অনেকগুলো আছে তোমরা বড় বড় জিনিসগুলো পারবে না, ঠিক আছে? দেখো, যেমন আমরা আগের চ্যাপ্টারে পড়লাম প্রেজেন্ট, আনপ্রেজেন্ট, ওখানেই আছে, উত্তরটাও আছে। হট, কোল্ড, ফাইন, ফাইন সুন্দর হয়। হ্যাঁ, এখানে খারাপ আছে, সেই জন্য আমরা কি করছি, এখানে ব্যাড লিখছি। বা আগলি, আমি দুটোই লিখে দিলাম। মর্নিং, ইভিনিং,
day, night, papa, mama, ঠিক আছে? father, mother, father, mother, তারপরে কতগুলো মুছি আমি, তাহলে আর কয়েকটা লিখে দিতে পারবো। ফাদার, মাদার, গুড, ব্যাড, go, come, give, take. give মানে হচ্ছে দেওয়া, take মানে হচ্ছে নেওয়া, ঠিক আছে? এগুলো তোমরা আবার পরের ক্লাসেও শিখবে, আবার এখনো শেখো, এগুলো শেখার তো কোনো শেষ নেই। অতএব তোমরা প্রতিদিন নতুন নতুন জিনিস যদি শেখো, সেগুলো প্রতিদিনই কাজে লাগবে, ঠিক আছে? হলো, এখানে অপোজিট শেখালাম। আর একটা জিনিস আছে শন, এগুলো তোমরা বানানগুলো পড়েছো, তোমরা জানো সবগুলো। ডটার, DAUGHTER, ডটার, ঠিক আছে? আমরা এতগুলো অপোজিট ওয়ার্ড পড়লাম, আমি কিন্তু এখান থেকে কিছু দেব তোমাদেরকে, ঠিক আছে? এবারে মুছি, আমি গল্পটা বলে দিয়েছি, এবারে তোমাদেরকে কোশ্চেন অ্যান্সার গুলো পড়ে দিচ্ছি। এগুলো বারবার পড়বে, তাহলে দেখবে প্রশ্ন উত্তর আরামসে করে দিতে পারছো। কারণ এবারে অনেক প্রশ্নও দেবো না, কিছুই না, তারই মধ্যে করতে হবে। কারণ কে কতটা পড়ছো জানি না, কিছু ছেলে মেয়ে খুব ভালো পড়ছো, কিছু জন আবার পড়ছো না, খালি ফাঁকি মারছো। কারণ অনেকের মারাই ফোন করছে পড়ছে না পড়ছে না পড়ছে না, কিন্তু এটা মোটেই ভালো নয়। ঠিক আছে, হু ইজ ইন বেড, বলছে কে বিছানায় এখনো? রুবি। B, who with Ruby, mother, when do we take our lunch, আমরা কখন দুপুরে খাবার খাই? We take our lunch, we take our lunch at noon, দুপুরবেলা আমরা খাবার খাই। Who has laid the table for lunch? Ruby has laid the table for lunch. When does father come back from home? From work? At the evening. Father comes back from work. Comes back from work.
ইভিনিং। ঠিক আছে, বাবা কখন এলেন? না, সন্ধেবেলা ফিরছেন কাজ থেকে। এখানে দেখো কলমে, কলম বিতে গুড মর্নিং, মর্নিং, গুড নুন, নুন, গুড আফটারনুন, নুন, এগুলো তোমাদেরকে করতে হবে। ব্রেকফাস্ট বলতে কোন সময়টার খাবারকে বোঝায়? দি ফার্স্ট মিল অফ দি ডে, লাঞ্চ, মিল অফ মিড ডে, হ্যাঁ, রিফ্রেশমেন্ট, ড্রিঙ্ক অর ফুড দ্যাট গিভ ফ্রেশ স্ট্রেংথ অ্যান্ড vigor, meal for taken at time, dinner, main meal of the day, snack, a slight hurried repast. স্ন্যাক বলতে ওই ভাজাভুজি এগুলোকেই বোঝাচ্ছে। এখানে ট্রু ফলস গুলো লিখবে, ব্যাস। এই চ্যাপ্টার পর্যন্তই তোমাদের পরীক্ষা হবে। এইগুলোই তোমরা বারবার বারবার করে করবে। প্রশ্ন উত্তরগুলো অবশ্যই সবাই মুখস্থ করবে আর মানেগুলোও করবে। এখানে 6 লেসন থেকে আমাদের পরীক্ষা হবে, ঠিক আছে? আর গ্রামারটা আমরা সেন্টেন্স অবধি করেছিলাম, তারপরে আছে তোমাদের নাউন কাকে বলে। পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচের 8টা ভাগ আছে। 8টা ভাগ তোমরা অত মুখস্থ করতেও পারবে না, তো যাই হোক, পার্টস অফ স্পিচের 8টা ভাগ রয়েছে। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো তোমরা এত মুখস্থ করবে না। তারই মাঝখানে তোমরা একটা মুখস্থ করবে, নাউন। নাউন কাকে বলে? আমি এটা একদম তোমাদেরকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে এটাই আমরা তোমাদেরকে দেব। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, কোনো জিনিস, কোনো জায়গার নাম নির্দিষ্ট করে বোঝালে তাকে বলা হচ্ছে নাউন। হ্যাঁ, কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো জিনিসের নাম, এগুলোকে বোঝালে কি বলছে? নাউন। নাউন বাংলাতে কি বলা হচ্ছে? বিশেষ্য। হ্যাঁ, কোনো কিছুর নাম বোঝালে সেটাকে বলা হচ্ছে নাউন। আমরা নাউন কাকে বলে লিখবো, সেই সঙ্গে আমরা উদাহরণও দেব। যেমন মল্লারপুর ইজ এ ভিলেজ বা মল্লারপুর ইজ এ টাউন, তোমরা যেরকম লিখবে। ক্যালকাটা ইজ এ সিটি, এটা লিখলেই এখানে কোনটা নাউন না ক্যালকাটা, এইটুকুনি বলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এর বেশি তোমাদেরকে আর বেশি কিছু মুখস্থ করতে হবে না। এগুলোই আমরা আবার ক্লাস 2তে পড়বো, তখন আরো ভালো করে আমরা জেনে নেব। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে।